গাজীপুরের শ্রীপুরে জিন্নাত নেটওয়ার্ক লিমিটেড কারখানার শ্রমিক মোহাম্মদ জাকির হোসেনের মৃত্যুর বিচার দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন সহকর্মীরা। ৩ জুন মঙ্গলবার সকাল 8:30 থেকে নতুন বাজার এলাকায় বিক্ষোভ শুরু হয়। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ছোড়ে। শ্রমিকরা পাল্টা প্রতিরোধ করে। পুলিশ শ্রমিক সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 30 জন। শ্রমিকদের দাবি, জাকির ছুটি চেয়ে দুর্ব্যবহার শিকার হয়ে অভিমানে আত্মহত্যা করেন। তবে কারখানা কর্তৃপক্ষ দাবি করেছে পারিবারিক কারণে হতাশায় তিনি আত্মহত্যা করেছেন। কি কারণে মারা গেছে আমরা তো জানি না। তো এটা সুষ্ঠুভাবে তো আমরা সকাল 9টা থেকে আন্দোলন শুরু হয়েছে। অনেক লোক আহত হয়েছে, অনেক লোক হাসপাতাল আছে, অনেকে বোমা হাত করে আছে, অনেকে গুলি খাইছে, আমরা দাবি একটাই যে আমাদের ভাইটা যে মারা গেল, কোন কারণে মারা গেল, সুস্থ সবল একটা বিচার চাই, ভালো একটা পরামর্শ চাই। আমরা এই নয় আইনের লোক আইন না, আমরা অনেকভাবে আহত করছে, আমরা মারার অনেকভাবে চেষ্টা করছে, আমরা অনেক মানুষ অনেক রকম ভাবে আমরা পালাইছি। দেখেন আমি পালাইতে গিয়ে আমার হাতের আঙ্গুল ভেঙে গেছে। আর অনেক মানুষ গর্ভবতী মহিলারা অনেকভাবে আহত হয়েছে, অনেকভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ আইনে আইরিয়া কোম্পানির লোকে আমাদের অনেক লোক আহত করছে, 8-10 জন লোক মারা গেছে এবং ওদেরকে গুম করছি। গুম করে আইরিয়া আমাদের অনেক শ্রমিক আহত করছে, আহত অবস্থায় এবং পুলিশে ককটেল নিহত হয়েছে, অনেক লোক নিহত হয়েছে। এগুলো কোনো খোঁজ খবর এখন পর্যন্ত পাওয়া যাইতেছে না। শিল্প পুলিশ বলছে শ্রমিকরা একটি এপিসি গাড়ি ভাঙচুর করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই টিয়ার শেল ছোড়া হয়েছে। ঘটনাস্থলে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।